একটি বিচ্ছেদ গান। শ্রীমতী রাধারানী তার মনের দুঃখে সখীদের সঙ্গে কথাগুলো শেয়ার করছেন। তাই মহাজন লিখেছেন, কি লিখেছে আমি সুরের মাধ্যমে গিয়ে শোনাচ্ছি। পর কোনদিন হয় না আমার মনটাই জেনেছে কেন কেন পরাণ কাঁদিছে, তবে কেন সখী পর লাগিয়া পরাণ কাঁদিছে। পর কোনদিন হয় না
দৌড়াবি কিসে ও নীল কণ্ঠ বলে বাঁচবি কিসে ও নীল কণ্ঠ বলে বাঁচবি কিসে ও তোর মগজে বিষ উঠেছে কেন পরাণ কাঁদিছে তবে কেন সখী পরে লাগি আমার পরাণ কাঁদিছে পর কোনদিন হয় না গো পর কোনদিন হয় না গো আমার মন তাই জেগেছে তবে কেন সখী পরে লাগি আমার পরাণ কাঁদিছে তবে কেন সখী পরে লাগি আমার পরাণ কাঁদিছে তবে কেন সখী পরে লাগি আমার পরাণ আমি তোর জ্বালাতে বনে বাঁধলাম তোর জ্বালাতে বনে বাঁধলাম নিঠুর কালা রে ও ও নিঠুর কালা রে আমি তোর জ্বালাতে বনে বাঁধলাম তোর আশা যাওয়া পথের ধারে আসা যাওয়া তোর আসা যাওয়া পথের ধারে ওই দেখা যায় ফুলের ঘর তোর জ্বালাতে আমি তোর জ্বালাতে বনে বাঁধলাম নিঠুর কালা রে তোর জ্বালাতে বনে বাঁধলাম ঘর ঘরের সকল কাঁচা ছাউনি ও কালা পাট কাটিয়া ঘামের গাঁথুনি ঘরের সকল কাঁচা ছাউনি ও কালা পাট কাটিয়া ঘামের গাঁথুনি আমি বেড়া দিলাম দশটা ঝুলি আমি বেড়া দিলাম আমি বেড়া দিলাম দশটা ঝুলি ও দয়াল ঘুরে পড়ল জানো তোর জ্বালাতে বনে বাঁধলাম নিঠুর কালা রে তোর জ্বালাতে বনে বাঁধলাম ছাউনি পানের পাতা ভেন্না ছাঁচনি পচা কাঠারে ঘরের
পড়িয়া পীড়িতের হাসি ও কালা তোরে বড় ভালোবাসি রে আমি পড়িয়া পীড়িতের হাসি ও কালা তোরে বড় ভালোবাসি রে বিজয় বলে প্রেম সিন্ধু আমি পেলাম না তার বিন্দু রে পাগল বিজয় বলে প্রেম সিন্ধু
নররূপে যে লীলাটি করে গেছে এই লীলাটি হচ্ছে সর্বোত্তম। তো তবে তিনি নররূপে লীলাটি করে গেছেন বটে, কিন্তু তিনি সামান্য একজন নর নন, তিনি কৃষ্ণস্থ স্বয়ং ভগবান। সেই ভগবান আজ আমার গোচারও নেই। সেই ভগবান আজ আমার রাধারানীকে কথা দিয়েছিলেন, রাধে তুমি কেশর কুঞ্জ রচনা করে রেখো, আমি তোমার কুঞ্জে যাব, তোমার মনোবিলাস আমি পূর্ণ করব। কিন্তু ভগবান তিনি আসছিলেন বটে, আসার পথে আরেকজন ভক্ত, সে অন্য কেউ নয় গো, রাধারানীর একজন কাকাতো, নিজের কাকাতো বোন, নিজের কাকাতো বোন কে? চন্দ্রাবলী। ওই চন্দ্রাবলী আমার ভগবানকে ধরে নিয়েছিলেন কাকাতো বোন, তাহলে গোবিন্দের কি হবে? মায়ের ভক্ত। সেই চন্দ্রাবলী সারা রাত ধরে গোবিন্দের সেবা সুখ করেছিলেন, গোবিন্দের সেবা করেছিলেন। সেই জন্য রাত্রিবেলায় ভগবান যেতে পারেননি, এসেছেন প্রভাতকালে। প্রভাতকালে এসে আমার রাধারানীকে বিভিন্ন ভাবে তার কেন আসতে পারেননি কারণগুলো এক এক করে একটু যেমন আবরণ দেওয়া হয় ঠিক তেমনি করে আবরণ দিচ্ছিলেন, দিয়ে বোঝাচ্ছিলেন রাধারানীকে। যাই হোক, এইরকম সারাদিন আপনারা আজকে এই লীলাগুলো আস্বাদন করেছেন। এখন হচ্ছে যে বিষয় বটি, সেটা হচ্ছে কলহান্তরিতা। কলহান্তরিতা অবশেষে মিলন হবে। এই কলহান্তরিতা কাকে বলে এটা আমরা সরকারকেই একটু জেনে নেব। কাকে বলে কলহান্তরিতা? উজ্জ্বল নীলমণিতে বলেছে, যা সখিনান পুরা কালহান্তরিতা কি বললেন? যে নায়িকা সতীগণের সমক্ষে প্রধানত বল্লভকে পরিত্যাগ করে পশ্চাৎ অতিশয় তাপ অনুভব করে, তাকেই রসশাস্ত্রকারগণ কলহান্তরিতা বলে। অতিশয় তাপ অনুভব করে। আর আমার গোবিন্দ রাধারানীর চরণ ধরে কত করে সেজেছিলেন, হে রাধে তুমি একবার আমাকে ক্ষমা করো, ওগো রাধে তুমি আমায় ক্ষমা করে দাও, আমার অপরাধ হয়ে থাকলে তুমি ক্ষমা করো। এত করে সেজেছিলেন, কিন্তু রাধারানীর প্রাণী করুণা হয়নি। তখন গোবিন্দ আমার রাধারানীর চরণ ছেড়ে মনস্তাপে ভাবলেন, এই দুঃখ জ্বালা যন্ত্রণা দেহ রেখে কি হবে? রাধারানী যখন আমাকে ক্ষমা করল না, তাহলে আমার এই প্রাণ আর আমি রাখবো। এই বলে কুঞ্জ ছেড়ে বেরিয়ে গেল। রাধে রাধে। যতক্ষণ গোবিন্দ কুঞ্জে ছিল ততক্ষণ রাধারানীর মান ছিল। সেই কুঞ্জ ছেড়ে গোবিন্দ আমার বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে রাধারানীর মান আর থাকলো না। হাউ হাউ করে কেঁদে উঠলেন, কৃষ্ণ
কৃষ্ণ কে বললি? আরে এই কুঞ্জে ততদিনই আমাদের অহংকার, মর্যাদা, মান, অভিমান সব থাকে মা। যতদিন কুঞ্জের মধ্যে আমার ভগবান থাকে, আর কুঞ্জ ছেড়ে চলে গেলে আর আমাদের মান, গর্ব, অহংকার কিছুই থাকে না। রাধে রাধে। তাই আজ আমার রাধারানী গোবিন্দ যখন কুঞ্জ ছেড়ে চলে গেলেন, দেখলেন কে? কুঞ্জের মধ্যে দুইজন দেখেছে। তারা কারা? সুখ আর শাড়ি। তাই সুখ তখন শাড়ির প্রতি কহিছে বলরাম, সুগন্ধে শাড়ি বন্ধ করো, বলছি বন্ধ করো। শুনতে চাই না তোমার ওই মুখে তোমার রাধা নাম। শাড়ি বলছে সুখ। এ তুমি কি বলছো? তুমি আজকে আমাকে রাধা নাম গাইতে নিষেধ করছো, কিন্তু অন্যদিন আমি রাধা নাম গাইতে গাইতে রাধা নামের কীর্তন করতে করতে আমার যখন কণ্ঠরোধ হয়ে যায়, তখন আমি যখন ওই রাধা নামের কীর্তনটি বন্ধ করে দিই, তখন তুমি আমাকে বারবার অনুনয় বিনয় করে বলো, সারি গাও, সারি গাও, সারি গাও, সারি গাও। আর আজ তুমি রাধা নাম গাইতে নিষেধ করছো। ও কেন নিষেধ করছি দেখলে না? তুমি দেখতে পেলে না? জগৎ তুমি চরণে ধরিয়া তবু তবুও চাহিল রায় কি কুলি সহিয়া কি তার কঠিন হৃদয়। একবারও আমার গোবিন্দের পানে চাইল না। জগৎ জীবন কৃষ্ণ, তিনি জগতের পতি, আর সেই জগৎ জীবন কৃষ্ণ তোমার রাধার চরণ ধরে কত করে সাধলো, এত কঠিন হৃদয় একবারও চাইল না।
হে শাড়ি তার চাইতে আমার মা ঈশানী ভালো। माँ ईशानी के गो माँ ईशानी माँ कालिका तार चाइते माँ ईशानी भाव बधु के बधु बोले माँ ईशानी তোমার মতো তোমার রাধার মতো আমার গোবিন্দকে তো তাড়িয়ে দেয়নি রাধে রাধে। ওই মা ঈশানী বধূকে পদ তলেই রেখেছিল। মা ঈশানী ভালো ছিল, তার বধূকে তার পদ তলে রেখেছিল। আর তোমার রাধারানী এমন কঠিন হৃদয় সে তাকে দাঁড়িয়ে দিল। শুক্রকে শুনি তখন ওই ছোট শুক্রকে শুনি তখন ওই গোবিন্দ চলে গিয়েছে, তবুও ভাবছেন গোবিন্দ আমার বধূ আমার চরণ তলে পড়ে রয়েছে। সুখের মুখে শুনতে পেলেন যে গোবিন্দ চলে গেছে। আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ, আপনার চরণ পদ্মে কৃষ্ণ কর কমলা দেখিয়া সমস্ত সতীগণ দৌড়ে চলে গেলে রাধারানীর কাছে। বলছে রাধে সে কি রে, তুই হঠাৎ কেঁদে উঠলি, কি হলো তো? সখী রে আমি হারিয়ে দিয়েছি রাধে। ওরে কি হারিয়েছিস? তুই আমাদের বল,
কাকে বলবি? আমাদের ছাড়া বলবি কাকে? তোর আমরা নিজজন প্রিয় সখী, কাকে বলবি? সখী রে, আমি হারিয়ে দিয়েছি, আমি আমার অমূল্য ধন হারিয়ে দিয়েছি। হারিয়ে দিয়েছি বলে খুঁজছে, খুঁজছে, খুঁজতে খুঁজতে কুণ্ডের মধ্যে গোবিন্দের চরণ চিহ্ন দেখতে পেলেন। দেখতে পেয়েছে সখী ললিতা, এই দেখ আমি পেয়েছি, এই দেখ আমার বধূর কত চিহ্ন দেখে মনে হচ্ছে আমার বধূ চিহ্ন। ললিতা বলছে রাধে, আচ্ছা তুই কি করে ভাবি তোর বধূর কত চিহ্ন? একটা কুণ্ডের মধ্যে আলো তো অনেকে আমরাও তো ঘোরাফেরা করছি, কার কত চিহ্ন তুই কি করে বুঝলি? তোর গোবিন্দের কত চিহ্ন এটা তুই কি করে বুঝলি? তখন আমার গোবিন্দ আমার রাধারানী বললেন সখী রে, এই দেখ ওই চিহ্নের চিহ্ন পড়ে আছে, আমার গোবিন্দ ছাড়া কার চরণে আছে গো? তো সখী রে, এই দেখ আমার বধুর পদ চিহ্ন দেখে মনে হলো বধু আমার যাওয়ার মন তো ছিল ওনারে। রাধারানী কেমন ভাবে ওটা দেখুন মা, গোবিন্দের চরণ চিহ্ন দেখে বলছে যাওয়ার মন ছিল না, চিহ্ন দেখে বুঝে কেমন ভাবে ভালোবাসাটা কেমন দেখো। যদি ভালোবাসতে হয় আপন প্রাণ ধনকে প্রতীকে তবে রাধারানীর মতো করে ভালোবাসুন। কেমন যাওয়ার মন্ত্র ছিল যাওয়ার মন্ত্র ছিল না রে। আরে বামে ডাইনে গেছে,
ছিল না কি করে বুঝলেন? দু চার পা এগিয়েছে, এগিয়ে আমার গোবিন্দ মনে মনে ভাবছে যদি রাধারানী একটু করুণা হয়, আমি একটু দেখি আমার বদল পারে চাই কিনা। আবার ওই একটু হেঁটে গিয়ে বাম দিয়ে ঘুরে দেখেছেন, দেখছেন রাধারানী সমানে ওই মুখ নিচু করে মাথা নত করে বসে গেছে। আবার দু চার পা গিয়ে আবার একটু ডান দিয়ে ঘুরে ফিরিয়ে দেখেছে। এই যে ডাইনে কত বামে, বামে কত ডাইনে, এটা দেখে অনুভব করলেন রাধারানী। করে বললেন সখী রে, আমার বধূ যাওয়ার মন ছিল না, আমাকে ছেড়ে আমার বধূ যাওয়ার মন ছিল না। বড় কষ্টে, বড় বুক ভরা যন্ত্রণা নিয়ে, বেদনা নিয়ে আমার বধূ আমাকে ছেড়ে গেছে রে। রাধারানীর অবস্থা দেখো, কুঞ্জ সন্নিপ সইনা অরুণিম লোচনে সখী মুখ অরুণিম লোচনে সখী মুখ সখীদের বদল পানে চেয়ে আছে কাঁদো কাঁদো নয়নে। চলইতে অঙ্গ চলই না পারি, কৃষ্ণধন চলে গেছে কুঞ্জ ছেড়ে, আর কি মান থাকবে? আর যে ধনী মান নাই, আর যে ধনী ভগবান চলে যান, তখন এদের আর কোনো মূল্য থাকে না। তখন আমাদের পরিবারে কান্না নিয়ে ওই শোকে
বেদনা নেমে আসে, বিরহ নেমে আসে। তাই বললেন মানিয়ে আমি রহয়াল বয়ার যে ধনির গৃহ মাঝে বই ভালো সহচরী সঙ্গ সখীদের সঙ্গে বসে আছে। কহিল অন্তর ভগবান ভাব, সখীদের সঙ্গে কথা বলতে বলতে কথা বন্ধ করে দিলেন। যন্ত্রণায় বেদনায় বুক যেন রাধা রানী একদম বন্ধ হয়ে গেল, কথা বলতে পারছেন না। আচ্ছা বলুন তো, কারো ঘরে গিয়ে আমরা যদি একটু বসি আর গৃহকর্তা যদি কথা না বলে তাহলে থাকা যাবে? একটু বসার পরে জয় রাধে। একে একে সতীগণ তখন সকালে উঠে যাচ্ছে। হয়তো অন্তর গগন ভাস বিমুখ হই সবাই একে একে রাধারানীকে ছেড়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ললিতা সেও চলে যাচ্ছে। তখন বলছে ললিতা আমার মতো না হয় আমাকে ছেড়ে চলে গেছে, আমার মতো না হয় আমাকে ছেড়ে গেছে রে। আর তোরাও যদি এইভাবে এক এক করে আমাকে ছেড়ে চলে যাস তাহলে বল আমি কিনে আর বেঁচে রইব? ছেড়ে যাচ্ছিস তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো? আধল প্রেম কহিলে নাই হে রলু সব মানে জানা গেল